এবার সেখানেতে পরীক্ষা গতি দিয়ে দিল। এবার যখনই আমার যাবে পাতালেতে ভালো, যখন পাতালে যাবে সীতা চলে যাচ্ছে আর রামচন্দ্রের দিকে বারবার বারবার কিন্তু চেয়ে দেখছেন। সীতা মনে মনে চিন্তা করছেন, মনে মনে ভাবছেন হয়তো আমার স্বামী আমাকে একটি বারের জন্য ডাকবে, কারণ কতদিন পর আমি অযোধ্যা লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এসেছি। স্বামীর হয়তো ভালোবাসা পাবো, স্বামীর হয়তো সুখ পাবো। তার স্বামী আমায় অগ্নি পরীক্ষা নিল, তার পরবর্তীতেও আমার এই যাব কোথায় আমি না পাতালে। তাই তিনি বারবার যাচ্ছেন আর বারবার রামচন্দ্রের দিকে আবার পিছু ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছেন, হয়তো স্বামী আমার আবার ডেকে নেবে, স্বামী হয়তো ডেকে নেবে। তাই এরকম বাস্তব জগতের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, সে মেয়ে যদি বলে আমি চললাম বাবার ঘর তুমি থাকো, কাপড় চোপড় ব্যাগ ব্যাগ গুটিয়ে ছেলে নিয়ে চললো দৌড়, সে যদি প্রকৃত পুরুষ হয়, ভালোবাসার মানুষ হয়, স্বামী হয়, ঘরে রাস্তার অর্ধেক চলে যাওয়ার পর তার হাতটি ধরে নিয়ে তুলে নিয়ে আসে, আরে যা হয়েছে হয়েছে বাদ দাও তো, এবার তুমি ঘরে চলো তো। ঘরে যখন সংসার করি বাসনে যেমন থাকে, যেমন নানা ধরনের আওয়াজ হয়, ঠুংঠাং শব্দ যেমন হতেই থাকে, এরকম হতেই পারে। কিন্তু রামচন্দ্র সেদিনকে তাকে সন্দেহ করলেন, আর অগ্নি পরীক্ষা তাকে দিতে হলো। কিছু কিছু পুরুষ আছে সেই স্ত্রীকে ভালোবেসে হয়তো চোর মারলো, কিছুক্ষণ পর তাকে আবার কিন্তু বুকে তুলে নিল। আবার কিছু কিছু স্ত্রী, কিছু কিছু স্বামী আছে তাকে এমন চোর দিল, মানে ভাত না দেওয়া চোর, সে তো আর থাকবে না, সে বাবার ঘর চলে যাবে, আর আসবে এ করবে কি, আরে যাচ্ছে এখন যাকে, আর একটা যে আছে আমি তার কাছে চলে যাবো, তাই সেই সন্দেহ তুমি রামযোগ সেই সন্দেহ তিনি যতনে করিল, সেই থেকে সন্দেহের উদ্ভব হল। যত পুরুষ রয়েছে এই জগতে মাঝারে তার স্ত্রীদেরকে সন্দেহ করে জানে, সে রামচন্দ্র আমল থেকে সন্দেহ শুরু হয়ে যায়। আরে তাই তো সমাজে সন্দেহ বেড়ে যায়, হলো গো তোমার দ্বারা বলেছি কথাই, আজ কেমন আমাদের ভালোবাসো বলো নয়া, আমি গো তোমার জন্য বেহুল্লা রূপেতে, আরে স্বামী গো মাটি গো এনেছি গো, তবে মরা স্বামী প্রাণ দিয়ে আনয়ন করিলাম, আমি সত্য কথা তোমার কাছে আজ বলিলাম, সাবিত্রী হয়ে গো আয়ু ছিল
আয়ু দিয়ে তোমায় বাঁচিয়ে নিয়ে এসেছি। জমের হাত থেকে নানা রকম কুকৌশল করে তাকে ছলনা দেখিয়ে পুরুষকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছি, পুরুষকে আমরা আয়ু দিয়েছি। বলতে পারো কোন পুরুষ তার মরা পত্নীকে বাঁচিয়ে নিয়ে এসেছে? শাস্ত্র প্রমাণ আছে? কোন পুরুষ নারীকে, মরা নারীকে তার স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে এসেছে? পারো না। কোন পুরুষ কি তার স্ত্রীকে অর্ধেক আয়ু দান করতে পেরেছে? পারে না। যা করেছি তোমাদের জন্য করেছি, তোমাদের মান দিয়েছি, তোমাদের ভালোবাসা দিয়েছি, তোমাদের জন্য আমরা আয়ু দিয়েছি, তোমাদের জন্য প্রাণটাও পর্যন্ত দিয়েছি। দক্ষ যোগে সতী তিনি শিব নিন্দা শুনে প্রাণটা যোগ যোগে যোগ দিল গভীর। দেখো কিবা যোগ করি নাই আজ মনেতে ভাবো না, আজ বলো যোগ ঋণী যোগ হলো কোন সংসার করি। একটা নারী পুরুষের কাছে ঋণী, একটা পুরুষ নারীর কাছে ঋণী। এতদিন ধরে যে সংসার করলাম, একটা পুরুষ কি নারীর কাছে ঋণী, একটা নারী পুরুষের কাছে ঋণী। একটা নারীকে যদি একটা দোকানে দেওয়া হয় নানা রকম, সে কিন্তু মুদি ও খাবার উপাধিও তিনি তৈরি করে দেবে। একটু তাকে তার সত্তা ব্রহ্ম বস্তু প্রদান করো, একটা সুন্দর সন্তানের জন্ম দিয়ে দেবে নারী। তাই তো সুন্দর একটা গৃহ দাও, নতুন করে সংসার তৈরি করে দেবে তোমাকে। কি যে পারে আজ বিচার করে দেখো যোগো তুমি 16 আনা। আচ্ছা মা ব্রত করেন মঙ্গলবার, কার জন্য? কার জন্য? স্বামীর জন্য মঙ্গলবার করেন, তাই তো? আচ্ছা বাবারা, আপনারা মায়ের জন্য মঙ্গলবার করেন না বুধবার করেন? না না, রবিবার পালে। হ্যাঁ রবিবার পালে। কোনটা বার? 7 দিনে 7টি বার আছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। বাবাদের মঙ্গলের জন্য মায়েরা, স্বামীর মঙ্গলের জন্য তার স্ত্রীরা মঙ্গলবার করছে, সারা দিন উপোস করে থাকছে। আর স্ত্রীদের মঙ্গলের জন্য বলে কোন স্বামীটা বার পালিয়েছে, আর বলেছে জন্ম দিয়েছি। তোমাদের প্রয়োজন ছিল বলে তোমরা জন্ম দিয়েছি। আমি যদি না থাকতাম, এত তো দেবতারা ছিল, তাদের দ্বারা কেন ধ্বংস করতে পারলে না অসুরদেরকে? কেন পারলে না? তোমাদের হাতে অস্ত্র ছিল, তোমাদের হাত ছিল, তোমাদের দুটি চোখ ছিল, তোমাদের পা ছিল, তোমাদের অস্ত্র ছিল, কেন তোমরা পারলে না? আমাকে দরকার হলো কেন? তোমার কি হয় দেখো, আজ হাঁস মারা করবো তারপর যাবো। তা বলে স্বামী তুমি রাগ করো না, তুমি মান করো না,
পেলাম আমি গো কানের মাঝারে বদলি আমি সত্য কথা সবার মাঝারে। ও মা ষাট করা হয়, ষাট ওই অশোক ষাট না অশোক ষষ্ঠী বলে, কার জন্য করা হয়? হ্যাঁ আবার চুপ করো, দাঁড়াও, আজকে হয় দেখো ষাট করা হয় কার জন্য? কার জন্য? স্বামীর জন্য। আচ্ছা আপনারা নিজে নিজে পত্নীর জন্য কি ষাট করেন বাবা? একবার হাত তুলুন দেখি। একজনও নাই। কোন জনের ব্রত করেন? কেউ করে না। হাত তুলুন দেখি। এরা দিতে পারবে না, সব নিতে পারে নিয়া পাটি, নিয়া পাটি। নবগ্রামে দেবগ্রাম নয়, এ নবগ্রাম এ দেবগ্রাম নয়। ব্রত করছে স্বামীর জন্য, মঙ্গলবার করছে স্বামীর জন্য, ষষ্ঠী করছে স্বামীর জন্য। আচ্ছা কোন বাবাটা একটা বার ব্রত করেন? একবার হাত তুলুন দেখি বাবা আমার। হ্যাঁ কি কাকা? হাত তুলুন। ব্রত করা হয়, বার করা হয়? না না। ষষ্ঠী করা হয়? এদিকে না করা হয় নাকি? এদিকে কেউ করেছেন? সব নেগা পাটি, ওরা দিতে ইগো পারে না। বাবারে কে আর না খেয়ে থাকবে, বাদ আগে খেতে পেলে শরীর শান্তি। খেতে পারো, তোমরা দিতে কিছু পারো না। তাই বলি আমি কথা শোন, সেই কারণে তোমার কাছে আমি আবার সেই কারণে তোমার কাছে, তোমার কাছে আমি সেই কারণে তোমার কাছে দেখো আমি বলে যাই, আমার কাছে উনি এগো দাবি রেখে যাই, বলে তোদেরকে দরকার নেই। ভাষা কি সুন্দর দেখলেন? হারে তুরে সন্ডে লে রে, কি সুন্দর ভাষা। ওদের বাড়ি তোরে বউকে বলে বোঝে এইরকম করে, বলে সন্তানের উৎপাদন। দেখো আমি যে করিয়েছি তোমাদের দরকার নাই কাছাকাছি, বলে তোমাদের দরকার নেই। তোমরা কি তৈরি করতে পেরেছো? আমরাও পেরেছি তৈরি করতে, আমরাও পেরেছি তৈরি করতে। যার নাম ভগীরথ, তার জন্ম দিয়ে দিল কস্তি কস্তি জানাই ওরে ভালো। তাই ভগীরথ জানি সন্তানের জন্ম দিয়ে দেয়। সত্য কথা শোনো এগো মহতি সভাই, সেই জায়গা তো আমরা জন্ম দিয়েছি। তোমাদের মতো পুরুষের দরকার হয়নি, হচ্ছে না, হবে না। আচ্ছা মায়েরা, আমরা 10 দিন 10 মাস গর্ভ ধারণ করতে পারি একটা নারী হয়ে। কোন পুরুষ সত্য ত্রেতা দ্বাপর কলি, কোন পুরুষ তুমি কেউ বলতে পারো 10 মাস 10 দিন সে গর্ভ ধারণ করেছিল গো, করেছিল গো, সে গর্ভ ধারণ করেছিল গো, গর্ভ ধারণ করেছিল গো, সেটাই আমরা পারি জানো যতরে গর্ভ ধারণ করেছিল গো। হয়তো চুলের জটা ছিঁড়ে পাতা ছিঁড়ে হ্যাঁ এই দিয়ে জন্ম দিতে পেরেছো, কিন্তু গর্ভ কি ধরতে পেরেছো? গর্ভ কি ধরতে পেরেছো? এটা কোনোদিনও পারোনি, পারবে না, পারছো না। এই জায়গাতেই তোমাদের থেকে আমরা এগিয়ে আছি, তাই বলে জানাই কথা কাছা
যেটা পারো না সেটা নিয়ে টপ পানি দেখাতে এসো না। যে দেখেনি তোমার টপ পানির ঘাট তার কাছে গিয়ে টপ পানি দেখাও তা বলে এই নারীর কাছে নয়। তুমি কি মনে করেছো সবার হাতে একটা করে লুল্লু কাঠি চোষা কাঠি ধরিয়ে দিয়ে গিয়েছো? এই লুল্লু কাঠিতে ছেলে ভোলে, চোষা কাঠিতে ছেলে ভোলে, তা বলে ছেলের মা ভুলে না। তুমি ছেলের পাল্লায় পড়নি, আজ পড়েছো ছেলের মায়ের পাল্লায়। পাগলা গেল কোথা গো? ছিলে কোথায় তোমাকে জানালো কে? স্বর্গরাজা যখন এবার স্বর্গরাজা যখন দেখো অসুরেরা অত্যাচার শুরু করিল, যত যত দেবতা সেখানেতে ছিল, কেউ কবু করে নাই নারীর জন্ম হলো হয়, তাকে সংহারি আমরা যতনে করই। সংহার করেছিলাম ভবের মাঝে জানি, তাই তো এলাম দেখো কোনো মন মহামায়া সাবযোগ যতনে করিল। আমি তোমার কাছে ভাবে ভাবে আজ জানাই ভালো, কারণ দেবতারা স্বর্গ রাজ্য পরিত্যাগ হয়ে তারা মর্তের মাটিতে বিচরণ করতে শুরু করেছে। এর উপায় কি হবে? তাই গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলেন যাও আদ্যা শক্তির মহামায়ার স্তব করো। তাই সেই জায়গায় আদ্যা শক্তি মহামায়ার স্তব করতে শুরু করলেন। মায়েরা সবাই মিলে একটু হলুদ ধ্বনি দেবেন, সবাই মিলে প্রত্যেকে একসঙ্গে। তাই শুরু করলেন কি আশ্বিনের শারদরাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধূলি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক অরসলোক, আরে নবভাব মাধুরী সঞ্জীবন, আনন্দময়ী শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে চিন্ময়ীতে আবাসন। या देवी या देवी या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति संस्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति समुत्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता, नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सौतारूपेण संस्थिता, नमोस्तस्यै नमोस्तस्यै नमोस्तस्यै
तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भार्गवरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भान्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी या देवी या देवी या देवी महामाया महामेधा महाश्रीति महामाया महासूरी महामाया महामाया বললেন জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ ভুজা প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি অল্পদায়িনী তুমি জাগো 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 দুর্গা জাগো দশ প্রহরণ অভয়া শক্তি অল্পদায়িনী তুমি জাগো 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 মা জাগো জাগো মা জাগো জাগো মা জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী অসুর নাশিনী কল্যাণদায়িনী জাগো জাগো মা জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী সবে সুখদায়িনী তুমি যে জননী জাগো জাগো মা জাগো জাগো মা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ হলো ধরি অভয়া শক্তি অল্পদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ অভয়া শক্তি অল্পদায়িনী তুমি জাগো 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 মা জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী অসুর নাশিনী কল্যাণদায়িনী জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী সবে সুখদায়িনী তুমি যে জননী জাগো জাগো মা জাগো জাগো মা জাগো জাগো মা ভবানী দয়াল বাবা
জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো দুর্গা, জাগো দশপালনে, অভয়া অল্পদায়িনী জাগো, তুমি জাগো, এইভাবেই দেবতারা স্তব করে এই নারীকে গো যুদ্ধে পাঠালো। তবে স্বর্গে সিংহাসন তারা পেলো। তো যাক, আদ্যা শক্তি মহামায়ার যে স্তব, সেই স্তবে সন্তুষ্ট হয়ে আমায় 50টি টাকা আশীর্বাদ করেছেন। আশীর্বাদ করুন, এভাবেই যেন আপনাদের মতো ভক্তবৃন্দের আমি চরণ সেবা করতে পারি। একবার নিতাই গৌরবানন্দ হরি হরি বল। আর যদি দিতে হয়, হ্যাঁ, দিলে এই নারীকে দেবেন, সে সংসার পরিচালনা করবে, সংসার ধর্ম বজায় রাখবে, সংসারের কাজে লাগাবে। আর যদি পুরুষকে দেন, বেশ সঙ্গে সঙ্গে সিগারেটের দোকানে গেল বলে, মদের দোকানে গেল বলে আসবে, দেখবেন, একবার দেখবেন, আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না, বলতে হবে না, তা নিজে নিজেই দেখবে। তারপরে বিচার করবেন, টাকাটা ওকে দেবেন না টাকাটা আমাকে দেবেন। তাই কথা বলি মনের কারণ সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা বেফালতু খরচ করি না, সাময়িক খরচ করে আমরা জমা করি ব্যাংকে। যখন স্বামীরা টাকা থাকে না, ওগো তোমার যখন কাজকর্ম হচ্ছে না, হ্যাঁ, বিপদ আপদে তোমার যখন আর কাজকর্ম নাই, যখন লকডাউনের সময় বন্ধ, মায়েরা যখন ভান্ডারে রেখে দেয়, ব্যাংকে ভাড়ে রেখে দেয়, সেখান থেকে মাল বের করে নাও, এবার সংসার চালাও। আমরা সংশয় করি, আমরা সঞ্চয় করি, তোমার যখন টাকা থাকে না তখন তোমাকে মুক্ত করি, আমরা সংসার গো চালাই যতনে, আরে গাজা খাবে মনের মতন, সংসার গো চালাই তখন। মদ খান নাকি? একটু মদের ঘটনা বলবো একটা ছোট্ট করে। এ আমার এই স্বামীটা বুঝলো, হ্যাঁ, এ যেমন খাই মদ, বাহার কত, হ্যাঁ, একদিন ফিস্টি করেছে, ফিস্টি হয়তো শীতের দিনে এই কার্তিক অগ্রহণ মাসে, মানে বন্ধুর বাদ দে জন্মদিন, তা ফিস্টি যোগ করেছে গো। ফিস্টি করতে সেই জন্য দেখো হাজির হলো। ফিস্টিতে কি হয়? মদ আর মাংস নাকি? এবার বন্ধু ছিল সব, অনেকগুলো বন্ধু ছিল একসঙ্গে শীতের রাত, যত নেতে ফিস্টি এগো শুরু হয়ে গেল। গলায় গলায় মাল এগো দেখো মেরে নিল, একদম গলায় গলায় মাল মেরে নিয়েছে। শীতের বেলায় তুমি এগো কি করে উপায়, রাত্রি 12টা দেখো বেজে যায়, রাত 12টা বেজে গেছে, একদম কাটায় কাটায় গলায় গলায় একবারে গিলে ফেলেছে। দেখতে পাওয়া যাবে। এবার আমার বাড়ি আসতে হলে একটা নালা আছে, নালা টপকে আসতে হয়। যেই নালা টপকেতে গিয়েছে,
পেটের ভিতরে ছিল মদ আর মাংস। মদ বলছে আমি বড়, আর মাংস বলছে আমি বড়। বাবারে, মদ তখন বলছে বেশ, তুই কত বড় বাবার বেটা, একবার বাইরে চল দেখি। বেরিয়ে চল দেখি। আর মাংস বলছে তুই কত বড় বাবার বেটা, তুই একবার বাইরে চল তাই দেখি। এ পেটের মধ্যেও ঝগড়া চলছে মদ আর মাংস। হরি বল, হরি বল। এবার এবার এমন সময় তিনি চিন্তা যে করিল, ঘরেরও মাঝারে আসতে যাবে ভাই। এবার নালাখানা তিনি পার হতে গেলে, যেই পার হতে গিয়েছে অমনি তখন পড়ে গিয়েছে। যেই পড়ে গিয়েছে পেটের মধ্যে ছিল মদ আর মাংস, একদম বেরিয়ে গিয়েছে। বমি করার পর কি মনে হয় বলুন তো? জল 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 মনে হয়। আর এই শীতের দিনে চার পেয়ে শিবিক গুলো কেমন রাস্তায় ঘুরে বেড়ায় বলো তো মা? চার পেয়ে শিবিক কারা বলুন তো? কুকুর। এদিকে আছে? ওই দেখুন, ওই দেখুন, পিছনে তাকান। হ্যাঁ, মাল খুঁজে বেড়াচ্ছে, কোথায় পাবো না পাবো। এ তখন বমি করে দিয়েছে, মদ মাংস উঠে গিয়েছে। কেউ আসুক আর না আসুক, এরা গন্ধ পেলে মাল আবার শটাম চলে আসবে। বমি পেয়েছে, এ তখন তার কাছে গিয়ে জিভে তখন মাল চাটতে শুরু করেছে। এই ভদ্রলোক মনে মনে চিন্তা করছে যে আমার বউ বোধহয় আমাকে চুমু খাচ্ছে। বমি করেছে, বমি করার পর জল খেতে মনে হয়, জল 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 করছে। কারো ধর্ম থাক আর না থাক, ও মাল যেমন নেবে মাল কিন্তু দেবে, ওর কিন্তু ধর্ম আছে। 3 পা মরতে রেখে 1 পা স্বর্গে দিয়ে একবার সুসুর করে সুরে বলে মাল তার মুখে দিয়ে দিয়েছে। এর তখন চৈতন্য ফিরে গেছে, কি ব্যাপার? আমি ফুলুর মাকে বললাম জল দিতে, জল নোনতা নোনতা লাগছে কেন? এ মদের নেশা তখন ছুটে গিয়েছে। তাকে দেখে সর্বনাশ, আমি জল কি খাবো রে? আমি শেষ পর্যন্ত কুকুরের প্রসাব খেয়ে ফেলিলাম। তাহলে খাও খাও, খেতে তোমার নিষেধ নেই, যেমন এমন খাওয়া খেয়েও না যে শেষ পর্যন্ত ও কুকুরের নোনতাটা খেতে হয় গো। আজ মাসে মাসে ব্যবহার করবো কুকুরের নোনতা খেতে না হয় গো। কারণ ছিল জেডি, যেতে জমের দিতে দোয়ার, নাকি বলছেন? যত খাবে জেডি ফুলবে তোর বডি, আর তাড়াতাড়ি জমদর যাবার জন্য হও তুই রেডি। আর এখন হয়েছে রাম, রামের বোতল দেখেছো দাদারা? খাওয়া হয়তো? হ্যাঁ, বলবে না। তার উপরে কি লেখা থাকে? 3x। x এর মান কত? 10। তাহলে ট্রিপল x, 3খানা x এর মান কত হবে? 10 10 10 30। তার নিচে কি? আর ইউ এম, রাম। কি বলছেন? আর এ রেগুলার, ইউ এ ইউস, এম এ মেডিসিন। 30 দিনে ওই যে x এর মান 30, 3x, 3টে x x x রাম, 10 10 10 30। 30 দিনে রেগুলার অর্থাৎ প্রতিদিন, ইউজ অর্থাৎ ব্যবহার করো, মেডিসিন অর্থাৎ ঔষধের মতো। 30 দিনে ঔষধের মতো ব্যবহার করো, তবে শরীর চাঙ্গা থাকবে। আর তার উপরে হয়ে গেলে, গলায় গলা হয়ে গেলে, ওই নোনতা মালটা খেতে হবে গো। করে বলে তুমি আমায় কি দিয়েছো? এটা সবার সামনে বলবো। হ্যাঁ, কি দিয়েছি? আমি কি দিয়েছি তোমায়?
তোমার মা দিতে পেরেছে, না তোমার কাকিমা দিতে পেরেছে, না তোমার মাসিমা দিতে পেরেছে? একবার মনে বুঝে দেখো গা, আমি কি দিয়েছি ভেবে দেখো, আমি যেটা দিয়েছি সেটা তোমাকে জগতের বুকে কেউ দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। তুমি মনে বুঝে দেখো গা, আমি কিবা দিয়েছি তোমাকে দেখো দেখো। তাহলে আর দাবি আছে যে প্রকৃতি কাকে বলে, প্রকৃতির মানে কি, প্রকৃতির ভাব কি, তুমি কি দিয়েছো? যতগুলো জিজ্ঞাসা করেছিল আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে আমার প্রদান করা হলো। এতটুকু বলে মহামায়ায় তুমি আদ্যাশক্তি, তুমি সরস্বতী, সেগুলো ব্যাখ্যা হয়ে গেছে, দিয়েছি তো কে কোন নারী সব ব্যাখ্যা করে দিলাম। এবার দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম। মাথা মোটাকে ছেড়ে দিলাম, রেখে দিলাম। দিন ছোট্ট করে গান, গলা ধরে আছে, গিয়ে দিন। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা, রাধা বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নাম, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বানাইব রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। কৃষ্ণ কৃষ্ণ নাম বহনে বদলে তুমি যোগিও, তুমি আমার মত হইও। কৃষ্ণ কৃষ্ণ নাম বহনে বদলে তুমি যোগিও। বুঝিবে নারী রাখি
কোমলি